নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বংশে নয়, কর্মেই মানুষের বড় পরিচয়। আমরা সবাই জানি যে আপন জন্মের ব্যাপারে মানুষের নিজের কোনো ভূমিকা থাকে না। উঁচু নিচু, ধনী বা দরিদ্র পরিবারে জন্ম নেওয়াটা তার ইচ্ছার উপর নির্ভর করে না, কিন্তু কর্মক্ষেত্রে তার ভূমিকা, অবদানের দায় তার নিজের উপর বর্তায়। পৃথিবীতে মানুষের প্রকৃত বিচারে তাই তো তার জন্ম পরিচয় তেমন গুরুত্ব বহন করে না অনেক ক্ষেত্রে, বরং তার কর্মের অবদানের মাধ্যমেই মানুষ পায় মর্যাদার আসন, হয় সে বরণীয়, স্মরণীয়। বংশে নয়, তাই তো কর্মেই মানুষের বড় পরিচয়। অতীত গৌরব, বংশমর্যাদা আর আভিজাত্যের অহংকারে মানুষকে বড় করে না। মানুষ তার নিজের পরিচয়ে প্রতিষ্ঠিত হতে হয়। অতীতকে নিয়ে গৌরব করার প্রবণতা মানুষকে শাপিত করে এবং বাস্তবকে অস্বীকার করে। কল্পচারী হয় মানুষ। বংশমর্যাদা এবং আভিজাত্য মানুষের ভিতরকার মানবিক গুণাবলীকে হ্রাস করে। মনের মধ্যে উঁচু নিচু ভেদাভেদ ও শ্রেণী বৈষম্য সৃষ্টি করে এবং মানুষকে মানুষ হিসাবে সম্মানিত না বা স্বীকৃতি দেয়। দরিদ্রকে ঘৃণা, নিচুকে অবহেলা করার প্রবণতা সৃষ্টি করে। কিন্তু সব মানুষই এক সৃষ্টিকর্তার হাতে গড়া। জীবনের চাহিদা, অধিকার সকলের সমান। সমাজে সাধারণ বলে, অর্থহীন বলে যে অপান্তেয় হয়ে রইবে, এ বিশ্বাস যার মধ্যে আছে তিনি সত্যিকারের মানুষ নন। মানুষের সত্যিকারের প্রতিষ্ঠা তার কর্মে। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে যারা পৃথিবীকে বাসযোগ্য করে তুলেছেন, মানব কল্যাণে যারা জীবন বিলিয়ে দিয়েছেন, তাদের মধ্যে অনেকেই বংশ মর্যাদায় ছোট হতে পারে, কিন্তু স্বীয় কর্মেই তাকে প্রতিষ্ঠিত করেছে। তিনি মানব পূজারী, তিনি কীর্তিমান। কীর্তিমানের মৃত্যু নেই। বংশ থেকে কর্ম বড়। কর্মে যে বড়, তার বংশ তখন মানুষের নিকট বড় মনে হয়। কর্মে ছোট হলে বড় বংশীয় বড় হয় না। মানুষের যশ, গৌরব, সম্মান, প্রতিপত্তি সবই নির্ভর করে তার কর্মের উপর, জন্মের উপর নয়। সামন্তবাদী সমাজ ব্যবস্থায় দুই শ্রেণীর মধ্যে সামাজিক বৈষম্য থাকলেও আধুনিক সভ্যতায় তা একেবারে অর্থহীন। বর্তমান সমাজ ব্যবস্থায় বংশ পরিচয়ের ভূমিকা গৌণ। এখানে কর্মময় জীবনের অবদানই মুখ্য ভূমিকা পালন করে। পদ্ম ফুলের সৌন্দর্যই বড়। পঙ্কে জন্মেছে বা পাঁকে জন্মেছে বলে তাকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। মানুষের জন্মের ব্যাপারে নিজের কোনো হাত থাকে না। নিচু কুলে জন্মগ্রহণ করে জগতে এমন অনেক মানুষ আছেন যারা নিজ মহৎ কর্মের মাধ্যমে বিশ্বের বুকে চিরস্মরণীয় হয়ে আছেন। আমেরিকার জর্জ ওয়াশিংটন, আব্রাহাম লিঙ্কন, ফ্রান্সের নেপোলিয়ন বোনাপার্ট, ভারতের এপিজে আব্দুল কালাম আজাদ প্রমুখ ব্যক্তিবর্গ দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও নিজ কৃতকর্মের দ্বারা বিশ্বে আজও স্মরণীয় হয়ে আছেন। অর্থাৎ পৃথিবীতে কর্মের মাধ্যমেই মানুষের প্রকৃত বিচার হয়। নিচু কুলে জন্মগ্রহণ করে যে নিচু হতে পাবে এমন কোনো নিয়ম নেই। তার কৃতকর্মই তাকে পরিচয় করিয়ে দেয় বিশ্বের দরবারে। মহৎ কার্যাবলীর মাধ্যমে সে সবার কাছে প্রশংসা অর্জন করতে সক্ষম হয়। তার মহৎ গুণাবলীর জন্যেই সে প্রশংসিত হয় যুগ যুগ ধরে। তখন তার জন্ম কোথায় হলো দেখা হয় না, তার কর্মই মুখ্য ভূমিকা পালন করে। আবার প্রাতিষ্ঠানিক শিক্ষা, বংশ গৌরব বা ধর্ম মানুষকে যথার্থ পরিচয় দিতে পারে না। তার কৃতকর্ম ভালো না হলে সকলেই তাকে ঘৃণার চোখে দেখে। পৃথিবীতে এমন অনেক উদাহরণ মেলে যারা উঁচু বংশে জন্মগ্রহণ করেও বিভিন্ন পাপকর্মের কারণে সমাজে বারবার ধিক্কৃত হয়েছেন। সাধারণ মানুষের শ্রদ্ধা, ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছেন। তাই মানুষের উচিত বংশ গৌরব বড়াই না করে
আপন কর্মের মাধ্যমে নিজেকে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় প্রতিষ্ঠিত করা, এতেই জীবনের সার্থকতা নিহিত। জগতের সাধু ও মহৎ ব্যক্তিগত বর্গ স্মরণীয় ও বরণীয় হয়েছে বংশ পরিচয়ের মধ্য দিয়ে নয়, বরং পূর্ণ কর্ম সম্পাদনের মধ্য দিয়ে। মানুষের প্রকৃত মূল্য তার বংশ পরিচয়ের মধ্য দিয়ে নয়, মহৎ কর্মই তাই একমাত্র আসল পরিচয়। সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা বংশ আভিজাত্যে নিজেদের সম্ভ্রান্ত মনে করেন। তারা বংশ মর্যাদার অজুহাত সমাজে বিশেষ মর্যাদা দাবি করেন, কিন্তু তাদের এই প্রয়াস বাস্তবতা বিবর্জিত ও হাস্যকর। সমাজের নিচু তলার জন্ম নিয়েও মানুষ কর্ম অবদানে বড় হতে পারে। মানব সমাজের ইতিহাসে এরকম উদাহরণ অজস্র। পদ্ম ফুলের সৌন্দর্যই বড়, যেটি বললাম, তেমনি মানুষের কর্মের সাফল্যই বড়। জন্ম পরিচয়ে মানুষের বিচার হীনমন্যতারই পরিচায়ক। বস্তুত প্রকৃতির রাজ্যে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। সমাজের একদল মানুষ নিজেদের উপর আধিপত্য স্থাপন করে বা মানুষের উপর আধিপত্য স্থাপন করে ছোট বড় ধনী গরিব ইত্যাদি ভেদাভেদ সৃষ্টি করেছে, ধর্মীয় ব্যবধান রচনা করেছে মানুষই। ফলে সমাজে মানুষে মানুষে আপাত দৃষ্টে ভেদাভেদ সৃষ্টি হয়েছে। তাই যে কোনো পেশা, যে কোনো কাজ মানুষ করুক না কেন, তা সমাজে গুরুত্বহীন নয়। প্রত্যেকটি কাজই সম্মানীয় এবং গুরুত্বপূর্ণ। তাকে অপ্রয়োজনীয় এবং অবজ্ঞেয় করা সুস্থতার পরিচায়ক নয়। মানুষ যেখানেই জন্মগ্রহণ করুক না কেন, যে কাজই করুক, সে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে কিনা সেটাই বিবেচ্য। মানুষের কল্যাণে, সমাজের অগ্রগতিতে সে যতটা অবদান রাখে তার ভিত্তিতেই তার মূল্যায়ন করা হয়। সে বংশ পরিচয়ের অজুহাতে, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ, ক্ষমতা ও দম্ভের শক্তিতে মানুষের উপর জবরদস্তি করে সমাজে মর্যাদার আসন লাভ করা যায় না। জন্মের ভ্রান্ত কুহেলিকা ভেঙে বরং কর্মের মাধ্যমে নিজের একাগ্রতা, চেষ্টা, পরিশ্রম, ধৈর্যের প্রসার ঘটিয়ে যারা আজ পৃথিবীকে কলসমুক্ত করার নিরন্তর প্রচেষ্টা অতীতে চালিয়ে গেছে এবং বর্তমানেও যাচ্ছে, তাদের স্থান সর্বদা উঁচুতেই থাকবে, এটা আমার বিশ্বাস। মহান এই ব্যক্তিগণের মধ্যে কাজী নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই নাম বললেই নয়, এবং সর্বোপরি রবীন্দ্রনাথ ঠাকুর, যারা বরঞ্চ তাদের কর্মের মাধ্যমে নিজের পরিচয় আমাদের জানান দিয়ে গেছেন। তাই শত সহস্র প্রণাম এই মহানদের। তাই আবারও বলতে চাই যে কর্মই মানুষের জীবনের আসল পরিচয়। জন্ম পরিচয় ঊর্ধ্বে আপন কর্ম পরিচয় তুলে ধরাই মানুষের ব্রত হওয়া উচিত। মানুষের পরিচয় লুকিয়ে থাকে তার সুকর্মের মাঝে। ভালো বংশ, উচ্চ মর্যাদা, প্রবল ক্ষমতা মানুষকে মহীয়ান করে না। মানুষ মহিমা পায় কর্মের ভেতর দিয়ে। তাই বলা হয় জন্ম হোক যথাতথা। মহাকালের অনন্ত প্রবাহে মানুষ পায় সীমাবদ্ধ জীবন, যেখানে অনন্ত ঘুমের মধ্যে ক্ষণিকের জন্যে চোখ মেলে তাকানো। এই ক্ষণিক সময়ে প্রত্যেক মানুষ তার পরিচয় চিহ্নিত করার জন্য পায় নিজস্ব একটি নাম। কালের প্রবাহে তাদের অনেকের নাম হারিয়ে যায়, কিন্তু কর্মকৃতির জন্যে কারো কারো নাম পায় মহিমা, উত্তর পুরুষের কাছে ও হয় স্মরণীয়। জীবন অবসান হলেও যেসব মানুষের নাম স্মরণীয় হয়ে থাকে, তারা তাদের নামের করণে স্মরণীয় হন না। স্মরণীয় বরণীয় মহিমা পান তাদের কর্মের জন্যে, মহৎ সাধনা, অসামান্য কর্ম অবদানের জন্যে। মানুষের নাম মানুষের মনে রাখে। কোনো কীর্তি না থাকলেও কারো নাম মানুষ স্মরণ করে না। যতই চিত্ত বৈভব প্রভাব প্রতিপত্তি থাকুক না, নাম যতই জৌলুসপূর্ণ হোক, কর্ম সাধনার নির্বেদী প্রাণ না হলে সে নাম মুছে না যেতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত পরিবারে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তিনি সবকিছু ছাপিয়ে উঠেছেন তার কর্মের জন্যে। নজরুল ইসলাম সাধারণ পরিবারে জন্মেছিলেন, কিন্তু অসামান্য অবদানের জন্য তার নাম চির জাগরুক হয়ে গেছে আমাদের মধ্যে। মানুষ ক্ষণস্থায়ী জীবনকে মহিমান্বিত করতে পারে তার কর্ম
অবদানের মধ্যে দিয়ে, মহৎ কীর্তির বলে মানুষের নাম দেশে ও কালের সীমারেখা ছাড়িয়ে যায়। যেমন মানুষ স্বভাবতই টিকে থাকতে চায়, নিজেকে টিকিয়ে রাখতে চায় এবং অমরত্ব লাভ করতে চায়, এর জন্য মানুষকে নিরন্তর পরিশ্রম করতে হয়, চেষ্টা করতে হয় এবং সংগ্রাম করতে হয়। এই সংগ্রামে নিজের সাথে, অন্য মানুষের সাথে এবং প্রকৃতির সাথে, কেননা জীবনটা সমস্যাপূর্ণ, চারপাশের পরিবেশ বিঘ্নময়, সমাজ ব্যবস্থা জটিল, হতাশাবঞ্চক, এসবের সাথে যুদ্ধ করে টিকে থাকা কঠিন। কিন্তু এই কঠিন কাজকেই চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে শক্তিমান পুরুষ। নিজ বুদ্ধিমত্তার বিকাশে যেমন তৎপর হয়, তেমনি তা প্রচার ও প্রসারে ও সর্বশক্তি নিয়োগ করে। কেবল অন্তর্নিহিত শক্তি বা সৃজনশীলতা এক্ষেত্রে যথেষ্ট নাও হতে পারে। সেক্ষেত্রে সঙ্গত কারণে এর সাথে যুক্ত হবে অর্থ ও পেশিশক্তি। সবল মানুষ কৌশলগত অবস্থান নিয়ে নিজেকে প্রতিষ্ঠার জন্য সক্রিয় করে। তার কাছে ইতিবাচক বা নেতিবাচক, নৈতিক বা অনৈতিক বিষয়টি সবসময় প্রধান নাও হতে পারে। অন্যদিকে মনের দিক থেকে দুর্বল মানুষ প্রখর মেধা সম্পন্ন বা সৃজনশীল হলেও আত্মপ্রচার ও প্রসারে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করে না। প্রচেষ্টা বা তৎপরতার অভাবে তার আত্মশক্তির মূল্যায়ন হয় না। সে তাকে পিছিয়ে একসময় হয়তো নিশ্চিহ্ন হয়ে যায়, অথচ তারই সমান চলে আসার কথা বা সামনে চলে আসার কথা। কিন্তু পলায়ন পর বা নেতিবাচক মনোভাবই তার প্রকৃত পরিচয় ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। এভাবে পলায়নরত মনোভাবের জন্য, দুর্বল সমাজের জন্য তো নয়, নিজের জন্য তারা কোনো কাজে লাগতে পারছে না। আত্মপ্রসারের মধ্যেই জীবনের প্রকৃত পরিচয়। মানুষের জীবন সীমিত, কিন্তু কর্মক্ষেত্র বিস্তৃত। বিস্তৃত কর্মক্ষেত্রে নিজেকে পরিচিত করার আকাঙ্ক্ষা মানুষের চিরদিনের। পৃথিবীতে যারা কৃতিমান, প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব, তারা বাধা, বিঘ্ন, সমস্যা, জটিলতাকে অতিক্রম করেই বড় হয়েছেন। নিন্দা, সমালোচনা, অপমানের আঘাত সয়ে তারা মানুষের জন্য রেখে গেছেন শুদ্ধ সুন্দর পথ। আবিষ্কার করেছেন কল্যাণকর কিছু, উদ্ভাবন করেছেন মানব কল্যাণের উপযোগী অজস্র সামগ্রী। পুরনোকে উপড়ে ফেলে নতুন এক প্রতিষ্ঠার মাধ্যমেই তাদের আত্মপ্রসার, যা তাদেরকে অমরত্ব দেয়। অন্যদিকে আত্মগোপন করে থাকার মধ্যে বা পলায়নপর মনোভাবের মধ্যে কেবল দুর্বলেরাই এক ধরনের স্বস্তি অনুভব করে, কৃত্রিম শান্তি লাভ করে। তাই রাশিয়ার জোসেফ স্ট্যালিন, ভারতের এক মন্ত্রী জগজীবন রাম, তারা নিম্নবর্ণের ছেলে, কিন্তু তাদের কর্মের সুখ্যাতি ছড়িয়ে আছে বিশ্বময়। মানুষ তাদের আজও স্মরণ করছে। সৎ মানুষের আদর্শ হয়ে আছেন তারা। অভিজাতের বড়াই করে মানুষ হওয়ার মধ্যে গৌরব নেই। ভীতি দূর করে শিক্ষাকে আনন্দময়, আকর্ষণীয় করে তুলতে হবে। শিক্ষা ব্যতীত নেলসন ম্যান্ডেলা যেমন হওয়া যায় না, তেমনি জর্জ ওয়াশিংটন, মহাত্মা গান্ধীর মতো সৃষ্টি হবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো থাকে, প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার করে দিন। নমস্কার।